নারী সুরক্ষায় স্মার্ট শক জুতো বানিয়ে তাক লাগালো দশম শ্রেণীর ছাত্র। নদিয়ার শান্তিপুর MN উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়েছে স্মার্ট শক শু। ৩,০০০ টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে সে। এ বিষয়ে সে জানায়, এই জুতো পরে মহিলারা রাস্তায় বেরোলে কোনো দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলে জুতোর মাধ্যমে প্রাণ বাঁচাতে পারবে। এই জুতোতে রয়েছে ইলেকট্রিক শক। শুধু তাই নয়, জুতোয় থাকা সেন্সার আক্রান্তের পরিবারে পাঠাবে মেসেজ এবং জিপিএস এর মাধ্যমে দেবে লাইভ লোকেশন। তবে এই জুতো বানিয়ে এখন রীতিমতো চর্চায় ঋত্বিক। মাত্র 10 দিনেই বানিয়ে ফেলেছেন এই স্মার্ট জুতো। বন্ধুরাও কিছুটা সাহায্য করেছেন। তার ইচ্ছে বড় হয়ে আরো নিত্য নতুন আবিষ্কারের সঙ্গে যুক্ত হওয়ার। অন্যদিকে দশম শ্রেণীর ছাত্রের এই অভিনবত্বে মুগ্ধ হয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরাও। ঋত্বিক এও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নেই। বাড়ির বাইরে বেরোলে মেয়েরা কতটা সুরক্ষিত তা নিয়ে সবসময় চিন্তিত থাকে পরিবার। তবে আগামী দিনে এই জুতো মেয়েদের সুরক্ষার জন্য হতে চলেছে এক অন্যতম হাতিয়ার। এক প্রকার মেয়েদের রক্ষা কবচ বলা যেতেই পারে। আসলে এই জুতোটার মধ্যে 3টে ফিচার অ্যাড করেছি। যখন তাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করবে তখন তাকে একটা 9 ভোল্টেজের ঝটকা দিতে পারবে, একটা শক দিতে পারবে। আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলি ইউজ করেছি, ESP32 ডেভেলপমেন্ট বোর্ড, ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর SMS সিস্টেমটা চালু রাখা। আর এছাড়া নিউ 6 একটা জিপিএস অ্যাড করে দিয়েছি, ওইটার কাজ হচ্ছে লোকেশনটা ট্র্যাক করে রাখা। এই পুরো সিস্টেম চালু করার জন্য একটা Arduino অ্যাপের দরকার। ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে, পুরোটা আমার সেটেল করা আছে। জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া। নাম্বার অ্যাড করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে এই জুতোর মধ্যে, সেই সুইচটা অন করে দিয়ে যখন বাড়ি থেকে বেরোবে তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশনটা ট্র্যাক করে রাখতে পারবে। তো আমি মনে করি একটা পুরুষ মানুষের ক্ষেত্রে অলওয়েজ তার মেয়ে হোক বা তার ওয়াইফ হোক, তার উপর নজরদারি রাখাটা পসিবল না। সেই জন্য এটার উপর আমি দুটো ফিচার অ্যাড করে দিয়েছি। ফার্স্ট অফ অল একটা সুইচ দিয়েছি কলিং সিস্টেমের জন্য। ওই সিস্টেমটা যখন সুইচে ক্লিক করবে তখন তার ফোনে একটা অ্যালার্ট কল যাবে, ওটা লেখা থাকবে TTQ ইমার্জেন্সি কল। তখন তার হাজব্যান্ড বা বাবা যার নাম্বারে দিয়ে থাকবে, সে বুঝতে পারবে যে হয়তো আমার মেয়ে বা আমার ওয়াইফ বিপদে পড়েছে, তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করছি। আচ্ছা, এই যে ইলেকট্রিক শর্ট যে ব্যাপারটা থাকছে এর মধ্যে, এখানে যদি কেউ যদি কারোর উপর আক্রমণ করে সেখানে কি কোনো সুবিধা পাবে? হ্যাঁ, তাকে যদি কেউ আক্রমণ করে তখন সেই সুইচটাতে যখন তার গায়ে এই দুটো স্পার্ক টাচ করাবে তখন সে প্রায় 9 ভোল্টের একটা ঝটকা খাবে। তো এই ক্ষেত্রে সে হয়তো পালানোর মতো একটা সুযোগ পেয়ে যেতে পারে। কিভাবে তোমার মাথায় এলো তো এই বিষয়টা? আসলে এই ব্যাপারটা মাথায় এসেছে, এই শকিং সিস্টেমটা আলাদাভাবেই মাথায় এসেছে। আর জিপিএস ট্র্যাকারটা বর্তমানে বেরিয়ে গেছে। তো এই জিপিএস ট্র্যাকারটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেটা সম্পর্কে আমি ফার্স্টে রিসার্চ করি। তারপর দেখি যে আমার এই ধরনের জিনিসগুলো দরকার। তো শান্তিপুরে এগুলো পাওয়া যায়নি, তখন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হই। কলকাতা থেকে আমি সবগুলো পার্টস কালেক্ট করি। তারপর আমি ডায়াগ্রাম এগুলো গুগল থেকে দেখে, ইউটিউব ভিডিও অনেক কিছু ঘেটে তারপর এগুলো দিয়ে আমি এই জিনিসটা তৈরি করি। তারপর আমি ট্রাই করেও দেখেছি আমি সাকসেস পেয়েছি। এরপরে আমি স্যারকে জানাই। এটা কি বাজারজাত করা সম্ভব আছে? বাজারজাত করা মানে বাজারে ছড়িয়ে? হ্যাঁ, এটা আসলে আমি মডেল তৈরি করেছি, সেই জন্য এটার মধ্যে আমি পুরো সেট আপটা করিনি। জাস্ট তারগুলো সবই দেখা যাচ্ছে, তুমি বুঝতে পারছো এটা পায়ে দেওয়ার সিচুয়েশন এখন নেই। তো এটা যদি বাজারজাত করার মতো যদি সিচুয়েশন আমার কাছে আসে, তো আমি চাইলে এই ভালো ধরনের একটা জুতো যদি ইউজ করি তাহলে সেই সোলের মধ্যে আমি সেটা অ্যাডজাস্ট করে দিতে পারবো। মানে ভাবনাটা কি একমাত্র নারী সুরক্ষা নিয়ে কি তোমার মাথায় এসেছিল? হ্যাঁ, নারী সুরক্ষার জন্যই মূলত এই চিন্তা ভাবনাটা। কোন স্কুলে পড়ো? সূত্রাগড় এমএন হাই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা কি বলছে তোমার এই উদ্যোগকে, কিভাবে দেখছে? আমার প্রত্যেকটি স্যার আমার সাহায্য করেছে। আমি সবাইকে বলেছি, প্রথমত অমরেন্দ্র স্যার যিনি আমাদের গাইড করেছেন, আমি স্যারকে বলেছি স্যার আমার এরকম একটা চিন্তা ভাবনা আছে। স্যার আমার বলেছি হ্যাঁ তুমি করো, কোনো সমস্যা নেই, আমি পুরোপুরিভাবে তোমার সাপোর্ট করবো। পরবর্তীতে হেড স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, হেড স্যারও বললো হ্যাঁ তোরা কর, আমার কোনো সমস্যা নেই, ততটুকু সাহায্যের প্রয়োজন আমরা করবো। আচ্ছা, এই মতো পরিস্থিতিতে তুমি ধরো যে করেছো, কতদিন সময় লেগেছে মোটামুটি করতে? এটা আসলে আমাদের স্কুলে জানানো হয় 8 তারিখ থেকে যে আমাদের স্কুলে একটা কম্পিটিশন হবে, সায়েন্স কম্পিটিশন। তো আমি সেদিন থেকেই আমার মনে একটা চিন্তা ভাবনা জাগে যে কিছু একটা তো করবো, তো কি করা যায়। সেদিন থেকেই আমি ভাবনা চিন্তা করতে পারি যে কি করা যেতে পারে, কি করলে হয়তো ব্যাপারটা একটু আলাদা ধরনের হবে। তখন 9 তারিখ থেকে আমার মাথায় এই ধরনের একটা চিন্তা ভাবনা আসে। আমি 10 তারিখ স্যারকে জানাই, স্যার যখন আমি রেসপন্স করে তারপর থেকে আমি কাজ শুরু করি। কতদিন সময় লাগলো তো? 10 তারিখ থেকে শুরু করেছি। আমার প্রজেক্ট কম্পিটিশনের আগের দিনে আমার রেডি হয়ে গেছে। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে এটা নিয়ে যদি আমায় সবাই সাপোর্ট করে তাহলে আমি এটাকে আরো মডিফাই করে এটাকে ইউজেবল করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।